নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার নিয়ে এসেছি তোমাদের কাছে আরআরবি এনটিপিসি 2025-এর 22 আগস্টের সেকেন্ড শিফটের কিছু প্রশ্ন নিয়ে। তাহলে চলো আমরা সময় নষ্ট করব না, আমরা সরাসরি প্রশ্নগুলি একটু দেখে নিই। প্রথম প্রশ্নে দেখো কি বলেছে। বলেছে সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তঃরাজ্য পরিষদ গঠনের বর্ণনা দেওয়া হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে আন্তঃরাজ্য পরিষদ গঠনের বর্ণনা দেওয়া হয়েছে? এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 263। 263 অনুচ্ছেদে এটা বর্ণনা দেওয়া হয়েছে। তার পরের প্রশ্ন দেখো কি বলেছে। পুতুল নাচ, পুতুল শিল্প ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পুতুল নাচ, পুতুল শিল্প ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে সম্পর্কিত। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। 2025 সালে ইতালিয়ান ওপেন পুরুষদের একক শিরোপাকে জিতেছিলেন? 2025 সালে ইতালিয়ান ওপেন পুরুষদের একক শিরোপাকে জিতেছিলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ জিতেছিলেন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছি। C4 মানে হচ্ছে কার্বন 4 উদ্ভিদ কিসের সাথে সম্পর্কিত? C4 কিসের, C4 উদ্ভিদ কিসের সাথে সম্পর্কিত? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এদের পাতায় বান্ডেল শীত কোষ ও মেসোফিল কোষ থাকে। এদের পাতায় বান্ডেল শীত কোষ ও মেসোফিল কোষ থাকে। ওকে, এটা হচ্ছে C4 উদ্ভিদের সাথে সম্পর্কিত। তারপরে প্রশ্নটাও কি বলেছে। উন্নত টর্পেডো, উন্নত টর্পেডো ডিকয় সিস্টেম, উন্নত টর্পেডো ডিকয় সিস্টেম যেটাকে বলা হয় মারিচ, এটাকে মারিচ বলা হয়। ওকে, কে তৈরি করেছেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনী কি করেছেন? উন্নত টর্পেডো ডিকয় সিস্টেম বা মারিচ তৈরি করেছেন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন? সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সিধু মুর্মু এবং কানহ মুর্মু, অর্থাৎ সিধু ও কানহ। ওকে, এরা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। পাঞ্জাব কেশরী উপাধি কাকে দেওয়া হয়েছিল? পাঞ্জাব কেশরী উপাধি কাকে দেওয়া হয়েছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লালা লাজপত রায়কে। লালা লাজপত রায়কে এই উপাধি দেওয়া হয়েছে। অর্থাৎ পাঞ্জাব কেশরী উপাধি কাকে দেওয়া হয়েছে? লালা লাজপত রায়কে দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন দেওয়া কি বলেছে। থর মরুভূমির দক্ষিণে কোন রাজ্যে অবস্থিত? থর মরুভূমির দক্ষিণে কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার দেখো কি বলেছে। কোন রাজ্য নেই, অর্থাৎ থর মরুভূমির দক্ষিণে কোন রাজ্য নেই, তবে তবে এটি গুজরাট রাজ্য পর্যন্ত বিস্তৃত। ওকে, কোশ্চেনটা এইভাবে তোমাদের সেট করে দিয়েছে যে থর মরুভূমির দক্ষিণে কোন রাজ্যে অবস্থিত। অ্যান্সারটা হচ্ছে কোন রাজ্য নেই, তবে এটি গুজরাট রাজ্য পর্যন্ত বিস্তৃত। এবং এই যে থর মরুভূমি, এই থর মরুভূমি মূলত ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। ভারতের রাজস্থান রাজ্যে এই থর মরুভূমি রয়েছে। ওকে, প্রত্যেকটি বিষয় তোমাদের এখান থেকে মনে রাখতে হবে। তারপরে প্রশ্ন দাও কি। ভারতের প্রথম রেল মেট্রো পরিষেবা কখন শুরু হয়েছিল? ভারতের প্রথম রেল মেট্রো পরিষেবা কখন শুরু হয়েছিল? এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার 1984 সালে, 1984, 1984 সালে শুরু হয়েছিল। এবং কোথায় শুরু হয়েছিল একটু মনে রাখবে যে কলকাতায় শুরু হয়েছিল। কলকাতাতে শুরু হয়েছিল 1984 সালে। তারপরের প্রশ্ন দেখো। স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কোন সালে চালু হয়? কি বলেছে? স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা কোন সালে চালু হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1999 সালে। 1999, 1999 সালে চালু হয়। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে।
সম্মুখ ভাগের বৃষ্টিপাত কি নামে পরিচিত? সম্মুখ ভাগের বৃষ্টিপাত কি নামে পরিচিত? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পরিচলনশীল বৃষ্টিপাত। পরিচলনশীল বৃষ্টিপাত হচ্ছে সম্মুখ ভাগের বৃষ্টিপাতকে বলা হয়। তারপরে প্রশ্ন দেখো, ফাইল বা ফোল্ডারে নির্বাচন এবং নাম পরিবর্তনের জন্য শর্টকাট কি কি? কি বলেছে? ফাইল বা ফোল্ডারের নির্বাচন এবং নাম পরিবর্তনের জন্য শর্টকাট কি কি ব্যবহার করা হয়ে থাকে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার F2 ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? তারপরের প্রশ্নটাও কি বলেছে? পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে 2025 সালে কেন্দ্রশাসিত অঞ্চল আইন প্রবর্তনের মাধ্যমে কটি আইন সংশোধন করা হয়েছে? 2025 সালে কেন্দ্রশাসিত অঞ্চল আইন প্রবর্তনের মাধ্যমে কটি আইন সংশোধন করা হয়েছে? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দুটি সংশোধন করা হয়েছে। তারপরের প্রশ্নটাও কি বলেছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি আদালতে বলবৎযোগ্য নয়? দেখো কোশ্চেনটা কি বলেছে? বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি আদালতে বলবৎযোগ্য নয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অনুচ্ছেদ 36। অনুচ্ছেদ 36-এ এটি বলা হয়েছে। তারপরের প্রশ্নটাও কি বলেছে? দিল্লি সরকার কতগুলি খেলো ইন্ডিয়া খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করেছে? কি বলেছে? দিল্লি সরকার কতগুলি খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করেছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ছটি খেলো ইন্ডিয়া কেন্দ্র স্থাপন করেছেন দিল্লি সরকার। তারপরের প্রশ্ন, ভারতকে উপনিবেশ বানানোর পেছনে ব্রিটিশদের উদ্দেশ্য কি ছিল? ভারতকে উপনিবেশ বানানোর পেছনে ব্রিটিশদের উদ্দেশ্য কি ছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অবনতিশীল অর্থনীতি ও বাণিজ্যের নিয়ন্ত্রণ অর্জন। অবনতিশীল অর্থনীতি ও বাণিজ্যের নিয়ন্ত্রণ অর্জন, ভারতীয় সম্পদ শোষণ এবং ব্রিটিশ পণ্যের জন্য নতুন বাজার তৈরি করা। বোঝা গেল? কি বলেছে? অবনতিশীল অর্থনীতি ও বাণিজ্যের নিয়ন্ত্রণ অর্জন, ভারতীয় সম্পদ শোষণ এবং ব্রিটিশ পণ্যের জন্য নতুন বাজার তৈরি করা। এটাই ছিল এই উপনিবেশ বানানোর পেছনে ব্রিটিশদের মেন উদ্দেশ্য। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে? গুগল বিম কি? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে গুগল বিম হলো একটি এআই চালিত 3D ভিডিও কলিং প্ল্যাটফর্ম। তাহলে গুগল বিম হলো একটি এআই চালিত 3D ভিডিও কলিং প্ল্যাটফর্ম। বোঝা গেল? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে? রিস উইকের চুক্তির পর ফরাসিরা কখন পুদুচেরির উপর নিয়ন্ত্রণ ফিরে পায়? কি বলেছে? রিস উইকের চুক্তির পর ফরাসিরা কখন পুদুচেরির উপর নিয়ন্ত্রণ ফিরে পায়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1697 থেকে 1699 সালের মধ্যে তারা ফিরে পেয়েছিল। তারপরের প্রশ্নটাও কি বলেছে? 335 অনুচ্ছেদ কোন এলাকার 335 অনুচ্ছেদ কোন এলাকায় এসসি ও এসটিদের জন্য সংরক্ষণের অনুমতি দেয়? কি বলেছে প্রশ্নটি? বলেছে 335 অনুচ্ছেদ কোন এলাকায় এসসি ও এসটিদের জন্য সংরক্ষণের অনুমতি দেয়? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 335 অনুচ্ছেদে রাজ্যের প্রশাসনিক এলাকায় এসসি ও এসটিদের জন্য সংরক্ষণের অনুমতি দেয়। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো কি বলেছে? উপকূলীয় বনভূমি কি জাতীয় বনভূমি? উপকূলীয় বনভূমি কি জাতীয় বনভূমি? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার ম্যানগ্রোভ বনভূমি। অর্থাৎ উপকূলীয় বনভূমি হচ্ছে ম্যানগ্রোভ বনভূমি। তারপরের প্রশ্ন, ওয়াকফ আইন 2025-এর অধীনে হাইকোর্টে আপিল করার সময় সীমা কত? কি বলেছে? ওয়াকফ আইন 2025-এর অধীনে হাইকোর্টে আপিল করার সময়সীমা কত? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়াকফ
ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের আপিল করার সময়সীমা হচ্ছে 90 দিন। কার বিরুদ্ধে? এটা কিন্তু মনে রাখতে হবে যে ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের আপিল করার সময়সীমা হচ্ছে 90 দিন। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, পরের প্রশ্ন চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে রাজ্যসভায় রেলওয়ে বিল কে পেশ করেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব রাজ্যসভায় রেলওয়ে বিল পেশ করেছেন। অর্থাৎ যিনি রেলমন্ত্রী তিনি রাজ্যসভাতে কি করতে পারবেন? এই রেলের যে বিল, এই বিলটা কিন্তু পেশ করতে পারবেন। অর্থাৎ বর্তমান আমাদের রেলমন্ত্রী, একটু মনে রাখতে হবে যে অশ্বিনী বৈষ্ণব হচ্ছে বর্তমান রেলমন্ত্রী। অর্থাৎ এই অশ্বিনী বৈষ্ণবই হচ্ছে রেলওয়ে বিল পেশ করতে পারবেন রাজ্যসভায়। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোথা থেকে উৎপন্ন হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোথা থেকে উৎপন্ন হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত মহাসাগরের পশ্চিম অংশ থেকে। ভারত মহাসাগরের পশ্চিম অংশ থেকে কি হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উৎপন্ন হয়। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে মহিলা কবাডি বিশ্বকাপ 2025 ভারতের কোন শহরে আয়োজন করা হয়েছিল? মহিলা কবাডি বিশ্বকাপ 2025 ভারতের কোন শহরে আয়োজন করা হয়েছিল? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে রাজগীর। রাজগীরে আয়োজন করা হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, কোন প্রতিষ্ঠান 2025 সালে বিশ্বের সবচেয়ে ছোট সেমিকন্ডাক্টর চিপ তৈরির প্রস্তাব করেছিল? কোন প্রতিষ্ঠান 2025 সালে বিশ্বের সবচেয়ে ছোট সেমিকন্ডাক্টর চিপ তৈরি করার প্রস্তাব করেছিলেন? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, যেটাকে বলে IISc, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এটা কোথায় রয়েছে? ব্যাঙ্গালোর রয়েছে, বেঙ্গালুরু এটা রয়েছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, বিক্রমাদিত্য নামে কে পরিচিত? বিক্রমাদিত্য নামে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, 2025 সালের মে মাসে 2025 সালের মে মাসে ভারতে চালু হওয়া উচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার নাম কি? দেখো প্রশ্নটি আরেকবার রিপিট করছি, কি বলছে, 2025 সালের মে মাসে ভারতে চালু হওয়া উচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থার নাম কি? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রিড 6 মডেল। গ্রিড 6 মডেল। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, গ্রেট ইন্ডিয়ান মরুভূমির দক্ষিণে কোন রাজ্য অবস্থিত? গ্রেট ইন্ডিয়ান মরুভূমির দক্ষিণে কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে গুজরাট ও রাজস্থান। গুজরাট ও রাজস্থান এই দুটো রাজ্যে অবস্থান করেছে গ্রেট ইন্ডিয়ান মরুভূমির দক্ষিণে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের জ্ঞানেশ কুমার। জ্ঞানেশ কুমার হলেন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। তারপরের প্রশ্ন, ধর্ম গার্ডিয়ান সামরিক মহড়া 2025 মধ্যে অনুষ্ঠিত হবে কোথায়? ধর্ম গার্ডিয়ান সামরিক মহড়া 2025 মধ্যে অনুষ্ঠিত হবে কোথায়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের ভারত ও জাপান। ভারত ও জাপানে অনুষ্ঠিত হবে। তারপরের প্রশ্ন দাও কি বলেছে, বলেছে বাক স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অধিকারের আওতায় পড়ে? বাক স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অধিকারের আওতায় পড়ে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ 19। অনুচ্ছেদ 19-এর আওতায় পড়ে এই বাক স্বাধীনতার অধিকারটা। ওকে, আজকে তোমাদের শেষ প্রশ্ন দেখো কি বলেছে, পোলো খেলতে খেলতে কে মারা যান? পোলো খেলতে খেলতে কে মারা যান? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক পোলো খেলতে খেলতে মারা গিয়েছিলেন। ওকে, তাহলে এই ছিল তোমাদের 22 আগস্টের সেকেন্ড শিফটের
যে প্রশ্নগুলি এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলো একটু রিভাইজ করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।